বিশ্বাস, স্বামী অমর বিশ্বাস। আমার বোনটাকে আমি ছোটো থেকে কুলাফুটি করে বড় করছি। তখন সে বয়স শিশুকালের বয়স তার 14 বছর রানিং চলছে। তখন সে ছেলেটায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি অনেক খোঁজাখুঁজ করছি, নিজেও খোঁজাখুঁজ আমি করছি। তখন খোঁজাখুঁজ করার পরে আর আমি পাই না। কিন্তু আমি হিন্দু মানুষ, আমি চাই আমার হিন্দু বোনটাকে মুসলমান ছেলে নিয়ে গেছে, আমি সুস্থ বিচার চাই। যাতে আমি চাই না যে হিন্দু মেয়ে এই মুসলমান ছেলের ঘর করুক। আমি সবসময় এটা হইতেছি যে আমার বোন আমার হাতে ফেরত দে। আমি হিন্দু মেয়ে চাই না তা আমার সমাজটাকে আমি ধ্বংস করতে। আমি মোহাম্মদ একরামুল হোসেন, সাল্লা উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত। আমার বিরুদ্ধে ফেসবুকে আমি দেখলাম যে একজন মহিলা, যার নাম রেখারানী বিশ্বাস, উনি আমার বিষয়ে যেই অভিযোগ তুলেছে, ওই অভিযোগ সম্পূর্ণ সাজানো মিথ্যা ষড়যন্ত্র। আমি মনে করছি যে রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে তাদের এটা একটা চক্রান্ত। এই ঘটনার সাথে আমি কোনোভাবেই জড়িত না। এই রেখারানী বিশ্বাসকে আমি আর কখনো দেখি নাই, বাস্তবে এখন পর্যন্ত আমি তাকে দেখি নাই, শুধু ফেসবুকে মোবাইলে দেখলাম। আর ওই যে বলছে দীপা নামের মেয়েটাকে জিজ্ঞেস করলো, আপনারা পাবেন, তদন্ত করেন যে ও বাস্তবে আমার দেখছে কিনা, বা ও যা আমার চিনে কিনা, জন্মের পরে দেখছে কিনা। এটা সম্পূর্ণ সাজানো নাটক। যাকে পালিয়ে নিয়ে যাবার অভিযোগ উঠেছে, আমি সেই মেয়ে দীপা সরকার। আমাকে কেউ পালাতে সাহায্য করেনি, আমি নিজের ইচ্ছা মতো এসেছি, এবং কি আমি নিজের ইচ্ছা মতো ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এতে একরামুল হোসেনের কোনো দোষ নেই, সে নির্দোষ। আমার বাসা থেকে আমাকে বিয়ে দিতেছিল, আমি রাজি হইনি দেখে আমি পালিয়ে এসেছি। আমাকে এক বয়স্ক লোকের সাথে বিয়ে দিতেছিল, এই জন্য আমি পালিয়ে এসেছি। পালিয়ে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই জন্য আমার ভাই বোন তাকে, আমার স্বামীকে একরামুল হোসেনকে মামলাতে জড়িত করে, এবং কি তার বিনিময়ে আমার বড় বোন আমার ভাই মিলে তাদের কাছে টাকা চায়। আমার বোন আমার স্বামীর কাছে লাখ টাকা দাবি করেছে। টাকা না দেওয়ার কারণে সে মিথ্যা মামলা দিয়েছে। সেই মামলাতে বিএনপির নেতা একরামুল হোসেনকে জড়িত করা হয়েছে, সে নির্দোষ। আমার বড় বোন টাকার লোভে সে সব কিছু করতে পারে, এবং কি আমি একরামুল হোসেনকে চিনি না, এবং কি আমার স্বামীও তাকে চিনে না। একরামুল হোসেন নির্দোষ। আমার বোন সব টাকার বিনিময় করেছে, যা করেছে সব মিথ্যা।